নমস্কার বন্ধুরা, রেসিপি নাম্বার 1 কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি পাকা আমের আমসত্ত্ব করে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো ও দেখতে থাকো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলবে না কেমন লাগলো আজকের এই পাকা আমের আমসত্ত্ব। চলো তাহলে শুরু করা যাক। এই আমসত্ত্ব বানানো খুবই সহজ বন্ধুরা, বাচ্চারা বিশেষ করে খুব পছন্দ করে এই আমসত্ত্ব। এখানে আমি পাকা আম নিয়েছি। আমগুলো আমি খোসা ছাড়িয়ে এভাবে আমি গ্রেট করে নেব। আমগুলো গ্রেট করা হয়ে গেছে, এবার আঁশগুলোকে আমি আলাদা করে দেব। এবার আমি ছাঁকনি দিয়ে আঁশগুলোকে আলাদা করে নেব। তোমরাও আঁশগুলোকে আলাদা করে নেওয়ার চেষ্টা করবে, এতে করে স্বচ্ছ ও পরিষ্কার পরিচ্ছন্ন আমসত্ত্ব হবে, একদম বাজারের মতো। বাজারে দেখবে বন্ধুরা, ফলের দোকানে অনেক আমসত্ত্ব কিনে পাওয়া যায়, ঠিক ওই রকমটি হবে বন্ধুরা। এবার আমি কড়াইয়ে আমের কাঠটা দিয়ে দিলাম। কতটা স্বচ্ছ হয়েছে বন্ধুরা আঁশটা আলাদা করে দেওয়ার পর। এবার আমি এর মধ্যে এখন কিছু মশলা অ্যাড করে দেব। তোমরা চাইলে এটা শুরুই করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু এটা পাকা আম, এমনিতেও মিষ্টি, ওই জন্য আমি অল্প পরিমাণে চিনি দিলাম। এটা চিনি, লবণ, কোনো লঙ্কা ছাড়াই এটা করা যায়, কিন্তু আমি আজকে মশলা দিয়ে করব, ওই জন্য আমি দিয়ে দিলাম বিট লবণ আর দিয়ে দিলাম কাশ্মীরের লঙ্কা গুঁড়ো। তোমরা এগুলো অ্যাড করে যেতে পারো। যেহেতু এটা পাকা আমের আমসত্ত্ব, ভালো লাগবে ঝাল ঝাল, ওই জন্য বন্ধুরা, আর কিছুই না। এবার একটু হালকা জাল করে নিতে হবে, চিনিটা যাতে ভালোভাবে গলে যায়। তোমরা যদি মোটা করে করতে চাও, সেক্ষেত্রে আমটা বেশি পরিমাণে একটু জাল করে ঘন করে নেবে। ঘনত্বটা ঠিক আমি এইরকমটি রেখেছি। আমি এ পর্যায়ে গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি দুটো স্টিলের থালায় আমি তেল ব্রাশ করে নেব। তেলটা অবশ্যই দিতে হবে বন্ধুরা, এতে করে ভালোভাবে উঠে যাবে। আমি তেলটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি আমের কাঠটা এর মধ্যে ঢেলে দেব। তোমরা মোটা করতে চাইলে, এটা আমি দুটো থালায় দিলাম, তোমরা এই কাঠটা একটা থালাতে দিয়ে করে নিতে পারো। আমি খুব বেশি মোটা করে করব না। এতে করে শুকাতে অনেক সময় লাগে। এটা আমি এখন 2 দিন রোদ খাইয়ে নেব। চলে আসছে তাহলে 2 দিন পর বন্ধুরা। 2 দিন রোদ খাওয়ানোর পর ভালোভাবে শুকিয়ে গেছে বন্ধুরা। এবার আমি কেটে দেখাচ্ছি। এবার আমি ছুরি দিয়ে আগে চারপাশটাকে ভালোভাবে এটার সাথে জড়িয়ে গেছে, এটা ছুটিয়ে নেব। এখন আমি রোল বানানোর জন্য ছুরি দিয়ে কেটে নিচ্ছি।
কি সুন্দর উঠে আসছে বন্ধুরা তেল দেওয়ার জন্য। এবার আমি রোলগুলো বানিয়ে নেব। একদম পারফেক্ট বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে গেল আমসত্ত্ব। এভাবেই আমি সমস্তটাই রোল করে নেব। এবার আমি এই থালাটাও কেটে দেখাচ্ছি। একইভাবে এটাও আমি তুলে নিলাম। যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থাকবে।